যদি জান্নাতের পথে চলতে চাও দুইটা আলো লাগবে, ভেতরের কলবের ঈমানের আলো, আর একটা লাগবে তোমার কোরআনের হেদায়েতের আলো। ওমরের মধ্যে একটা ছিল আর একটা নাই। যখন কোরআনের নূরের আওয়াজ গিয়ে ওমরের অন্তরে ধাক্কা লাগায় দেয়, ওমরের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। ওমর ডাক দিয়ে কয়, বোন, এই আওয়াজ এত সুন্দর, না জানি যে তোরে কোরআন শিখাইলো সেই নবী কত সুন্দর। চলো আমি একটু নবীরে দেখতে যাও। এইবার ওমর তরবারি নিয়ে রওয়ানা। ভগ্নিপতি ওমরকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির। প্রহরীরা ডাক দিয়ে কয়, নবী দুশমন আসছে, অর্ডার করেন জবাই করি। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবা রাস্তা করে দাও আসার জন্য, কারণ ওমর এখন নিজে মরার জন্য আসে, আমাকে মারার জন্য আসে নাই। দরজা খুলে দাও, রাস্তা করে দাও। ওমর নবীর সামনে হাজির, তরবারিটা বের করে নবীর সামনে দিয়া বলেন, নবী বেয়াদবি হয়ে গেল, আপনার মাথা নিতে আসছিলাম বুঝি নাই, তরবারি দিয়ে আপনি আমার মাথাটা কেটে দেন। তবে আমার মাথা কাটার আগে কালেমার চাবি লাগায়া জান্নাতের মেহমান আমাকে বানায় দেন। নবী কালেমা পড়াইয়া, নবীর হাতে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। 1 সেকেন্ডের ব্যবধান ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর হেরেমে গিয়া ডাক দিয়া কয়, এরে বেঈমানের দল, আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি সাহস থাকে কথা বল, আমি ওমরের তরবারি তার জন্য যথেষ্ট। কপালের ব্যাপার, এত লম্বা বয়ান, এত পাও ধরে বুঝাই বাবা, এত বিনয়ের সাথে বুঝাই বাবা, নামাজ পড়ো, টুপি পড়ো, মা বাবার খেদমত করো, জবানের হেফাজত করো, আল্লাহ আল্লাহরে মহব্বত করো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র